এজিপি অসম গণ পরিষদ একটা রাজনৈতিক দল। বর্তমানে এই দল বিজেপির সাথে অ্যালায়েন্স করে আসামে সরকার গঠন করে আছে। দলটার এখন কোনো নাম নাই, হারিয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু এক সময় এই দল আসাম জ্বালিয়ে পুড়িয়ে ফেলছিল। প্রফুল্ল কুমার মহন্ত এজিপি থেকে 2 বার ফুল টার্ম মুখ্যমন্ত্রী হয়েছিল। উনি ভারতের মধ্যে ছিল সবচেয়ে কম বয়সী মুখ্যমন্ত্রী, এমন রেকর্ডও করেছিল এজিপির সেই প্রফুল্ল কুমার মহন্ত যদিও বেঁচে আছে, বুড়াও হয় নাই অত, ওনারও হারিয়ে যাওয়ার মতো অবস্থা, কোনো নাম নাই ওনার। কিন্তু সেই এজিপি বিজেপির ছোট ভাই। বিজেপি এজিপি আগে থেকেই সম্পর্ক ছিল, সম্পর্কটা অটুট আছে। আর একই আইডিওলজি, বাংলাদেশ বিরোধী, মুসলিম বিরোধী, জাতপাতের রাজনীতি এজিপি বিজেপি দুটাই করে। ওই জন্যে চোরে চোরে তো মিল থাকবেই। বাংলাদেশি হাটাও বলে বলে এজিপি করছিল মারামারি, কাটাকাটি, রেল ব্লক, রাস্তা ব্লক, আইন অমান্য আন্দোলন। এজিপির সাথে আসাম স্টুডেন্ট ইউনিয়নও যোগ দিয়েছিল। ছাত্রদের কাজ হইল পড়াশোনা করা, কিন্তু সেই ছাত্র ইউনিয়ন করেছিল হত্যাকাণ্ড, আন্দোলন। তারপরে এই পাগলদেরকে বোঝানোর জন্যে সেন্ট্রাল সরকার করছিল একটা চুক্তি, এটাকে বলে আসাম অ্যাকর্ড, অসম চুক্তি। এই চুক্তি অনুসারে, চুক্তি মতে আসামি জাতির ভাষা, সংস্কৃতি, খাবার, কাপড়, চলচ্চিত্র, ধর্ম এগুলো সরকারে রক্ষা করবে, আরও ডেভেলপ করবে, প্রমোট করবে। বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা বলছে উনি সেই আসাম চুক্তি বাস্তবায়ন করবে। এজিপি বিজেপির রাজনীতি হইল ভাষা সংস্কৃতির রাজনীতি, জাতপাতের রাজনীতি। কেমন রাজনীতি? ভাষা সংস্কৃতি জাতপাত এগুলো নিয়ে মরে, কাটাকাটি করে, হত্যাকাণ্ড করে। এজিপি অবশ্য নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে। 2 মাসের জন্যে অ্যালায়েন্সও বাদ দিয়েছিল, বেরিয়ে এসেছিল বিজেপির সেই অ্যালায়েন্স থেকে। কিন্তু আবার 2 মাস পরে সুন্দর করে চলে গিয়েছিল বিজেপির সাথে, এখন আছে, অল্প ব্রেকআপ হয়েছিল। কিন্তু এটাও একটা নাটক। বাংলাদেশের হিন্দুরা আসলে আসামিজ জাতির সেই ভাষা সংস্কৃতির ঘাটতি হবে। আসামিজ ভাষা সংস্কৃতি, ফিল্ম, কাপড় পরনের সব কিছুর কী হবে? ক্ষতি হবে। যদি মুসলিমরা থাকে, বাংলাদেশিরা থাকে, ওনাদের সংস্কৃতি চলবে নাকি? নষ্ট হয়ে যাবে। এই জন্যে সিএএ, নাগরিকত্ব সংশোধনী আইন গ্রহণযোগ্য না বলে এজিপি। সেই পুরোনো বাংলাদেশ বিরোধী, মুসলিম বিরোধী আইডিওলজি ধইরা রাখতে কি করে এজিপি? বলে সিএএ খারাপ, বিরোধিতা করছে। কিন্তু সেই অ্যালায়েন্সটা রেখেই বিরোধিতা করছে। অ্যালায়েন্স ভাঙে নাই, সরকারের মধ্যে রয়েছে। পাওয়ারটা হইল আসল। পাওয়ারই যদি না থাকে, সেই আইডিওলজিতে কী করবে? সিট না থাকলে আইডিওলজিও সেই সমুদ্রে ফেলে দিতে হবে। কি অবস্থা? একটা এমপি নাই আসামের, এত বড় দল 2 বার সরকার গঠন করেছিল, এতগুলো রেকর্ড করেছিল, সেই দলের একটা এমপি পর্যন্ত নাই, 0 এমপি। তে আইডিওলজি বদলাইতে হবে, বাঁচতে হবে প্রথমে।